এবং তার এদিক ওদিকে কোনো মনোযোগ নেই। তার সমস্ত মনোযোগ তার পুতুল খেলার উপরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে এসে বললেন, কি করো আয়েশা? পুতুল নিয়ে খেলা করছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কেন? এটি তো আমার ঘোড়া। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে ঘোড়ার তো পাখা হয় না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কেন? আপনি কি জানেন না আল্লাহর নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার তো পাখা ছিল? তার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে এটি এমনভাবে বর্ণনা করেন যে সেই দিন তার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসে উঠেছিলেন যে তিনি তার নোরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলেন। নীরব নিস্তব্ধ রজনীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে একজোড়া রেশমি রুমাল নিয়ে এসেছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার হাতে এই রেশমি রুমালে কি আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুমালটি হাতে নিয়ে খুলে দেখলেন সেই রুমালের ভিতরে ছোট্ট একটি মেয়ের চেহারা দেখা যাচ্ছে। তখন তিনি দেখতেই চিনে ফেললেন সেটি ছিল তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছবি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে জিবরাইল, আমাকে কেন এই ছবিটি দেখানো হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, সেই হবে সেই সৌভাগ্যবতী নারী যিনি আপনার জীবনে স্ত্রী হয়ে আসবেন এবং আপনার জীবনের সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দেবেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম গায়েব হয়ে গেলেন। এই স্বপ্ন দেখার পর নবীজির ঘুম ভেঙে গেল। তিনি ভাবতে লাগলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক ছোট, তাকে উম্মে রুমানি খুব ভালোভাবে রাখতে পারে না, ঘরে এদিকে সেদিকে এসে ঘুরে বেড়ায়। এত ছোট মেয়ে কিভাবে তার স্ত্রীর দায়িত্ব পালন করবে? কিছুদিন আগেই তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছিলেন। তিনি তার ছোট্ট বান্ধবীদের সাথে পুতুল খেলছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন, কিভাবে এত ছোট একটি মেয়ে তার ভালোবাসা দিয়ে আমার দুঃখ বেদনা ভুলিয়ে দিতে পারে। এইসব কথা চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়লেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর ৩ দিন একই স্বপ্ন দেখলেন। তখন তার মনে আর কোনো সন্দেহ রইলেন না। তখন তিনি বুঝতে পারলেন যে মহান আল্লাহ তাআলা এটিই চাচ্ছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাকিত্ব কাটানোর জন্য তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তখন তিনি দেখতে পেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠোনে তার মেয়ে বান্ধবীদের সাথে খেলা করছে এবং তার এদিক ওদিকে কোনো মনোযোগ নেই। তার সমস্ত মনোযোগ তার পুতুল খেলার উপরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে এসে বললেন, কি করো আয়েশা? পুতুল নিয়ে খেলা করছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কেন? এটি তো আমার ঘোড়া। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে ঘোড়ার তো পাখা হয় না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কেন? আপনি কি জানেন না আল্লাহর নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার তো পাখা ছিল? তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে এটি এমনভাবে বর্ণনা করেন যে সেই দিন তার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসে উঠেছিলেন যে তিনি তার নোরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রখর মেধার বিষয়ে আগ থেকেই জানতেন। তখন তিনি তার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন, এই কারণে কি মহান আল্লাহ তাআলা তাকে তার স্ত্রী করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন? তার স্মৃতিশক্তির মাঝেই কি নিহিত রয়েছে তার উম্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত কোনো কল্যাণ? বস্তুত বাস্তব জীবনে তাই হয়েছিল। হাদিস বর্ণনাকারী ৭ জন সাহাবীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অন্যতম। প্রখর মেধাবী ও মেধাশক্তি নিয়ে তিনি একাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২২১০টি হাদিস একাই বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, খাওলা বিনতে হাকিম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর অন্তরঙ্গ বান্ধবী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাউদা বিনতে জামার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন।
আর তার মাধ্যমেই নবীজির এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংগঠিত হয়েছিল। খাওলা বিনতে হাকিম যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বিবাহ সংগঠিত হওয়ার মাধ্যমে জড়িত ছিলেন, সে কারণে একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের বাড়িতে আগমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমকে সকল স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং তিনি তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই সম্পর্কের প্রস্তাব নিয়ে যেতে আদেশ করলেন। এই সকল ঘটনা শোনার পর খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হলো এবং তিনি বিয়ের প্রস্তাব নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি খেয়াল করে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আপনার বাড়িতে পাঠিয়েছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি, আমাকে মন খুলে বলুন। খাওলায়ের মুখ থেকে এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আবেগে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে লাগলেন। খাওলার মুখ থেকে এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু কখনো মুখ ফুটে তা বলতে পারেননি। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে এটি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম। সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় সিজদায় পতিত হলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মেয়ে, তার মানে তার ভাতিজি। ভাতিজির সাথে চাচার কিভাবে বিবাহ সম্পন্ন হবে? এই কথা শুনে খাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুচকি হেসে দিয়ে, আবু বকর তো আমার রক্তের ভাই না, সে আমার ধর্মীয় ভাই। যেহেতু সে আমার ধর্মীয় ভাই, এই বিবাহ সম্পন্ন হতে কোনো সমস্যা হবে না। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি হলেন যে তার অন্তরে খুশির খুশবু বয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতা এবং বিবাহের জন্য তাকে পোশাক পরালেন এবং তাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন। এই অনুষ্ঠানটি একেবারে ছোট পরিসরে হয়েছিল। অতঃপর অনুষ্ঠান শুরু হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খুতবা পাঠ করলেন এবং 500 দিরহাম মোহরানা নির্ধারণ করলেন। বিবাহ সম্পন্ন হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে ব্যস্ত হয়ে পড়লেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মা বাবার কাছে বড় হতে লাগলেন। এদিকে কুরাইশরা নবুয়তের পর থেকে মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার করে আসছে। নবুয়তের 12টা বছর কেটে গেছে এভাবে, তবুও অত্যাচার চলছে। হঠাৎ আশার আলো ফুটে উঠল। মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিমন্ত্রণ করলেন মদিনায় বসবাস করার জন্য। তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দেবেন। এই চুক্তি হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4 জন সাহাবীদের আদেশ করলেন যে অত্যন্ত গোপনে মদিনাতে 1-2 জন করে যেতে হবে এবং গোপনে যেতে হবে, যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে। তবুও তারা জেনে গেল। তার মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, আমি কি আপনার সঙ্গী হতে পারবো? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আবু বকর, এই যাত্রায় আপনি আমার সঙ্গী হতে পারবেন। সফর শুরু করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমরা হিজরত শুরু করতে যাচ্ছি, তুমি আমাদের জন্য দোয়া করো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় পৌঁছালেন। মদিনায় পৌঁছানোর মাসখানেক পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার পুরো পরিবারকে তিনি মদিনাতে নিয়ে আসলেন। অনেকটা সময় হয়ে গেল, শাওয়াল মাস চলছে। এতদিনে মসজিদে নববী নির্মাণের সকল কাজ সম্পন্ন হয়েছে। একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আপনার স্ত্রী, তাকে সসম্মান সহিত ঘরে তুলুন। এই কথা বলেই জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 9 বছর ছিল। মহান আল্লাহ তাআলার আদেশে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে ঘরে তুলে আনবেন। সেই উপলক্ষে তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারকে নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান করলেন। সেই অনুষ্ঠানের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন। আর এর মাধ্যমেই শুরু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাংসারিক জীবন। প্রিয় দর্শক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে ছিলেন তার বর্ণনা এমন ভাবে এসেছে যে তার চারপাশে দেয়াল ছিল মাটির তৈরি, ছাদের ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুরের ডাল দিয়ে বানানো। বৃষ্টির পানি যাতে ঘরের ভেতর না আসে তাই ছাদের উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়। এই ঘরেই শুরু হলো তাদের সংসার জীবন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের সংসার জীবন এতটাই সাধারণ ছিল যে বাতি জ্বালানোর জন্য তেল পর্যন্ত ছিল না। এমনও কিছু সময় থাকতো যে বাতি জ্বালানোর জন্য মাসের পর মাস তেলের ব্যবস্থা হতো না। এভাবেই কেটে যেত ভরা পূর্ণিমা বা আধার অমাবস্যা। তিনি আরো বলেন, ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে। সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম। অন্ধকার ঘরে যখন আমরা খাবার খেতে বসতাম তখন একই খাবারে দুজনের হাত পড়ে যেত, তখন আমরা ভাগাভাগি করে খেতাম। কোনো পাত্রে পানি পান করার পর যে স্থানে আমি পানি পান করেছি সে স্থান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পানি পান করতেন। প্রিয় দর্শক, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার জীবন অতি সুখময় ছিল। টাকা পয়সা ধন দৌলত মানুষের শান্তি এনে দিতে পারে না। মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি। যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীতে সকল শান্তি পেয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এই বিষয়টি জানতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক পরিবারে এমন শান্তির ব্যবস্থা করে দিন, আমিন। এখনো যদি আপনারা আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। বিনোদন 24 ঘন্টা।